22/4/2025 দিনটা মনে রাখবে ভারত। 2019 সালে ঘটে যাওয়া পুলওয়ামা অ্যাটাকের পর 2025-এ এটাই ভারতের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা, যেখানে প্রাণ গেল নিরাপরাধ 7 জন মানুষের। তাদের মধ্যে কেউ স্ত্রী সন্তানকে নিয়ে গিয়েছিলেন ঘুরতে, কেউ সদ্য বিয়ে করে গিয়েছিলেন হানিমুনে। তাদের চোখের সামনে নিমেষে সব শেষ, পড়ে রইল প্রিয়জনের নিথর দেহ আর পূরণ না হওয়া তাদের একাধিক আশা। এমন নৃশংস ঘটনায় কেঁপে উঠেছে গোটা ভারত, সরব হয়েছেন কাশ্মীরের বাসিন্দারাও। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এই ঘটনার পিছনে হাত রয়েছে পাকিস্তানের। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত, কাউকে ছাড়া হবে না আশ্বাস প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ঘটনার পর এখন কি অবস্থা সেখানকার? বৃহস্পতিবার সকালে পেহেলগাঁও এলাকায় রয়েছে আঁটো-সাঁটো নিরাপত্তা ব্যবস্থা। শুনশান সেখানকার রাস্তাঘাট, টহল দিচ্ছে সেনারা, দোকানপাট সবকিছু বন্ধ, কার্যত পর্যটক শূন্য বলা যায়। পেহেলগাঁওয়ে এমন ঘটনার পর শ্রীনগরে আটকে পড়েছেন বেশ কিছু পর্যটক। একেবারেই পর্যটক শূন্য ডাল লেক। আর এদিকে পর্যটক কম থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে দাম বেড়ে গিয়েছে সবকিছুর দ্বিগুণ। হোটেল থেকে গাড়ি ভাড়া মাত্রাতিরিক্ত হওয়ায় আটকে পড়ছেন সেখানে পর্যটকেরা। আমি বর্ধমান থেকে চেপেছি 14 তারিখে। আমি তারপরে 15 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর। প্রত্যক্ষদর্শী নয়, কিন্তু আমি ওই সময় পেহেলগাঁও থেকে বেরোচ্ছিলাম, যে রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা একটা ঘটেছে। এটা নক্করজনক ঘটনা। 27 জনের বেশি মারা গেছে, এটা টিভিতে শুনছি। আর এই প্রভাব শ্রীনগরেও পড়েছে। হ্যাঁ, শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর চেক আপ হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ডাল লেক এক সময় মানে যেখানে মানুষের চারিদিকে সবসময় থাকতো, সেই ডাল লেক আজকে জনমানব শূন্য হয়ে গেছে। আমি এসেছিলাম এখানে পেহেলগাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি। এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি। শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুযোগ সুবিধা এখন নেই। একটা রাস্তা ছিল রামবান, সেটা ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ার নেয়। অন্য একটি মোগল রাস্তা আছে, সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে। সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে খুব মানসিক চিন্তাতেও আছি। কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভারতীয় সেনা তরফে চলছে চিরুনি তল্লাশি। উধমপুর সীমান্তে কড়া পাহারা চলছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।